আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাফট অ্যান্ড স্টিচ স্টুডিও। আজকের আয়োজনে থাকছে একটি ব্যতিক্রম ধরনের পাঞ্জাবি ডিজাইন। আমরা তো অ্যাজ ইউজুয়াল পাঞ্জাবির নেক পোর্শনে কাজ করে থাকি, তবে আজকে স্লিপ এবং গলার যে কলার থাকে সেখানে আমি কাজটি করেছি। তো প্রথমেই আমি আপনাদেরকে আগে হাতার ডিজাইনটার টোটাল ডিজাইনটা শো করব, দেন সেটা মেকের পরে কেমন হয় সেটাও দেখাবো। তো এখানে কিন্তু আমি বরফি স্টাইলে মাঝখানে কিছু 4টা বরফি ইউজ করে ফুল ব্যবহার করেছি, আর এই অংশটা কিন্তু আমি কলারের জন্য মেক করেছি। তো এই যে দেখুন, হাতার কমপ্লিটের পরে কিন্তু এরকম লুক আসবে এবং নিচে আমি পাঞ্জাবির বডির সাথে মিল রেখে পাইপিং করেছি এবং কলারে কিন্তু আমি কন্ট্রাস্ট কালো কালার ব্যবহার করেছি এবং বোতাম হিসাবে এখানে স্ন্যাপ বোতাম ব্যবহার করা হয়েছে। তো ডিজাইনটি আঁকার শুরুতে আগে 4 ইঞ্চি লম্বা ও চওড়া একটি 4 কোণা চতুর্ভুজ কেটে নেবেন কাগজের উপরে। দেন একদম হাতার মিডিল বরাবর কিন্তু আমি এই বরফিটা, অর্থাৎ কোনাকুনি ধরলেই কিন্তু এটা বরফি হয়ে যাবে। তো সেটা ধরে আগে প্রথমে সিরিয়াল বাই কিন্তু আমি এটা আঁকাই নেব। তো অবশ্যই আপনাদের হাতার যে লম্বা সেই মাপ অনুপাতে কিন্তু ডিজাইনটি আঁকাবেন এবং হাতার যে লম্বা মাপ তার থেকে অন্তত 1 ইঞ্চি সেলাই মার্জিন এবং 1 ইঞ্চি ধরেন আপনার কাপড় কমে যেতে পারে, এরকমভাবে 2 ইঞ্চি বেশি রাখবেন। তো পরবর্তীতে এখানে আমি একটা বৃত্ত করে নিলাম, আর এখানে আমি পাতার জন্য কিন্তু একটা বেস ব্যবহার করছি। তবে আপনাদের কাছে যদি এরকম ধরনের কিছু না থাকে তাহলে আপনারা একটা কাগজে এরকম একটা পাপড়ি কেটে নেবেন, দেন ধারাবাহিকভাবে সেম প্রসেসে কিন্তু পাপড়িটা আপনারা আঁকাতে পারবেন এবং এরকম অল্প অল্প ডিস্টেন্স রেখে কিন্তু আমরা লম্বালম্বি দাগ দিব। পরবর্তীতে কোনাকুনি দাগ দিয়ে আমরা এখানে ছোট ছোট ঘর তৈরি করে নিব। তো পরবর্তীতে সাইডে যে ডিজাইনটি আঁকাবো সেটার জন্য কিন্তু এই ছোট স্কেলের 1 স্কেল সমপরিমাণ দাগটি নিব এবং খেয়াল রাখবেন যে একটি লাইনের পর আরেকটি লাইন দেওয়ার সময় কিছুটা কিন্তু যে ফাঁকা রাখবো, অর্থাৎ এটা যে চওড়া মাপ সেই মাপটা কিন্তু ফাঁকা রেখে দেন আঁকালেই আপনার জিগজ্যাগ প্যাটার্নটি তৈরি হয়ে যাবে। আপনারা একটু ভালোভাবে ভিডিওটি স্লো করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি ঠিক কোন প্রসেসে এটা আঁকালাম। একই পদ্ধতি অবলম্বন করে টোটালটাই কিন্তু আমি এখানে এটা আঁকিয়ে নিব। যেহেতু এটা কালো কাপড়, এজন্য আমি ড্রয়িংটি করার জন্য সাদা যে মোম রং সেটা ব্যবহার করছি। আপনারা চাইলে সাদা গ্লিটার কলম পাওয়া যায়, সেটাও ব্যবহার করতে পারেন। সেটা দিয়ে অনেক ইজিলি আপনি ড্র করতে পারবেন। তো সেলাইয়ের জন্য কিন্তু এখানে সুতো চুমকি ব্যবহার করব এবং সুতো কিন্তু আমি দ্বিগুণ নিব। তো তারপরে এখানে যেই জিগজ্যাগ প্যাটার্নটি তৈরি করলাম এটা কিন্তু জাস্ট কাঁথা স্টিচ হবে। তবে একটা বিষয় খেয়াল রাখবেন যে কাঁথা স্টিচগুলো একটু ঘন ঘন করে তুলতে, তাহলে বেশ ভালো দেখাবে। এবং আমি কিছুটা অংশ এখানে কাঁথা স্টিচ দিব, পরে যে একটা চুমকি বসাবো, দেন আবারও কিছুটা অংশ আমি কাঁথা স্টিচ দিব। এইভাবে করেই কিন্তু আমি সম্পূর্ণটাই ক্লোজ করব। তো আপনারা যদি মনে করেন যে অনেক বেশি চুমকির কাজ হয়ে যাচ্ছে হাতায়, তাহলে এই বিষয়টা স্কিপ করতে পারেন। এখানে জাস্ট কাঁথা ফোড় দিতে পারেন এবং কিছুটা অংশ যাওয়ার পরে আপনারা চাইলে 3টা বা 4টা করে চেন ফোড় দিতে পারেন যদি চুমকি স্কিপ করতে চান। তো পরবর্তীতে আমি এই যে চতুর্ভুজটি তৈরি করেছিলাম এটা 4 কোণা কিন্তু এখানে আমি চেন ফোড় দিয়েই কিন্তু কভার করে নিব। তো আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন সেলাইটা কিভাবে করছি। তো দেন আমি আবার এই মাঝের যে জিগজ্যাগগুলা করলাম, মানে বক্স ক্রিয়েট করেছি, এখানে প্রতিটি দেখুন যেখানেই হচ্ছে 4টি দাগ মিলিত হয়েছে সেখানেই একটি করে কিন্তু চুমকি বসাবো। সেইভাবে আপনি ফোর তুলবেন, মাঝে ফোর তুলে সামনের দিকে আগাবেন এবং চুমকিটা দেখুন আমি 2 পাশ থেকেই কিন্তু কভার করছি, অর্থাৎ এক পাশে চুমকির ফোর উঠে পরবর্তী কিন্তু চুমকির ভিতর দিয়ে আরেকটা ফোর নিচ্ছি। এইভাবে করে সেলাই করলে চুমকিটা বসে থাকবে, যার ফলে যখন পাঞ্জাবিটা ওয়্যার করবেন তখন এই চুমকিটা আপনার হাতে ফুটবে না। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, যদিও এটা একটু টাইম কনজিউম করে, তারপরেও এভাবেই করার চেষ্টা করবেন। তো এইভাবে আমি সম্পূর্ণটা ক্লোজ করে নিব। পরবর্তীতে মাঝখানে ফুলটি সেলাই করব, একদম বৃত্তটি আমি সেলাই করব হচ্ছে এখানে জাস্ট চেন ফোর দিব। আপনারা যদি বৃত্তটা ফিল আপ করতে চান তা ভিতরে কাঁথা স্টিচ দিয়ে ফুলটা ফিল আপ করে নিতে পারেন। দেন ফুলের পাপড়ির জন্য এখানে আমি কিন্তু গিট ভরাটটি ব্যবহার করছি। জাস্ট একটি করে ফোর তুলবেন এবং সেটা গিটের সাহায্যে আরেকটি ফোর তুলবেন, এইভাবে কিন্তু ক্লোজ করবেন এবং সেলাইটি শুরু করবেন মাঝখান থেকে, তাহলে অনেক সুন্দর লুক দিবে। আজ এখানেই শেষ করব, তবে যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট করতে পারেন এবং যদি এরকম আরও নিত্য নতুন ডিজাইন দেখতে চান তাহলে আমার চ্যানেল অথবা ফেসবুক পেজের সাথেই থাকতে পারেন। আল্লাহ হাফেজ।